হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বিষয় হলো এবিটি হিস্টোরি সাবজেক্ট। এবিটি হিস্টোরি সাবজেক্টের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নগুলো আমরা সলভ করে দেবো। এসো আমরা দেরি না করে প্রশ্নগুলো স্টার্ট করি। শিবদাস ভাদুড়ী যুক্ত ছিলেন অপশন ক ফুটবলের সঙ্গে। পরের প্রশ্ন, প্রথম নারীবাদের চর্চা শুরু হয় অপশন খ আমেরিকায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক অপশন খ 1857 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিধবা বিবাহকে বৈধ বলে ঘোষণা করেন অপশন গ লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, ফকির অফ জাহাঙ্গীরা রচনা করেন অপশন ঘ ডিরোজিও। পরের প্রশ্ন, ভারতের প্রথম নীল চাষ শুরু করেন অপশন ফরাসিরা। পরের প্রশ্ন, বিরসা মুন্ডার অন্যতম সহযোগী ছিলেন অপশন খ গয়া মুন্ডা। আধুনিক জাতীয়তাবাদী বাংলা বঙ্গচিত্রের জনক ছিলেন অপশন নম্বর ঘ গগেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, কোম্পানি শাসনের অবসান হয়েছিল অপশন ঘ 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.10 সিপাহি মিউনিটি কথার প্রথম ব্যবহার করেন অপশন নম্বর ঘ স্ট্যানলি। তারপর প্রশ্ন, গিলটি পুরস্কারে মনোনীত হয়েছিলেন অপশন নম্বর খ প্রমথনাথ বসু। পরের প্রশ্ন, প্রথম রেডিও ব্রডকাস্টিং এর পথিকৃৎ উত্তর হবে ঘ জগদীশচন্দ্র বসু। পরের প্রশ্ন, ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন শিবচন্দ্র নন্দী। অপশন নম্বর খ হবে। পরের প্রশ্ন, বীরেন্দ্রনাথ শাসমল অহিংস আন্দোলনের নেতৃত্ব দেন অপশন নম্বর ঘ বাংলায়। পরের প্রশ্ন, বুড়িমা নেতৃত্ব দিয়েছিলেন অপশন নম্বর খ ভারত ছাড়ো আন্দোলনে। নেক্সট প্রশ্ন, ভারতের বিপ্লবী আন্দোলনের জনক উত্তর হবে ঘ বাসুদেব বলবন্ত। বীণা দাস গুলি করেন অপশন নম্বর ক স্ট্যানলি জ্যাকসনকে। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা নামে সংবর্ধিত করেছিলেন অপশন নম্বর ক কল্পনা দত্তকে। নেক্সট প্রশ্ন, পুরুলিয়া অঞ্চলটি পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় অপশন নম্বর ক 1965 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ছেড়ে আসা গ্রাম এর লেখক হলেন দক্ষিণারঞ্জন বসু। এর পরের প্রশ্ন, খ বিভাগের 2 এগুলো কি বলেছে, একটি বাক্যে উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন, দাদা সাহেব ফলকে কে ছিলেন? চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে? উত্তর হবে গৌর দাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। তারপরে প্রশ্ন, হলকা কথার অর্থ কী? অঞ্চল। তারপরে কি প্রশ্ন বলেছে, ঠিক না ভুল? ঠিক ভুল আমাদের নির্ণয় করতে হবে। প্রথমটা ভিক্টোরিয়া মেমোরিয়াল 1921 খ্রিস্টাব্দে নির্মিত হয়, এটা ঠিক না ভুল? এটা হবে ভুল। তারপরে প্রশ্ন, কেশবচন্দ্র সেন সাধারণত ব্রাহ্মণ সমাজ প্রতিষ্ঠা করেন, এটা ঠিক না ভুল? এটা হবে ভুল। বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক, এটা হবে ঠিক। পরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কে ভারতীয় জনগণের ম্যাগনা কার্টা বলে মনে করা হয়, এটা ঠিক না ভুল? এটা হবে ভুল। তারপরে ক্ষয়স্তম্ভ আর কয়স্তম্ভ মেলাতে হবে। প্রথম হচ্ছে ইউএন রায় অ্যান্ড সন্স, এর সঙ্গে মিল হবে ক্ষয়স্তম্ভের 3 ন্যাশনাল পেপার। ভারতীয় বিপ্লবী কমিটি, এর সঙ্গে মিল হবে ক্ষয়স্তম্ভের 2 চূড়ার বিদ্রোহ। রানী শিরোমণি, এর সঙ্গে মিল হবে ক্ষয়স্তম্ভের
বিপ্লবী কমিটির সঙ্গে আছে, ভারতের বিপ্লবী কমিটির সঙ্গে আছে যুক্ত হবে খ স্তম্ভের এক মানবেন্দ্রনাথ রায়। আর তারপরে প্রশ্ন, রানী শিরোমণি এর সঙ্গে যুক্ত হবে খ স্তম্ভে 2 চূড়ার বিদ্রোহ। তারপর প্রশ্ন, জীবনের জলসাঘরে এর সঙ্গে যুক্ত বলতে কি মিল হবে খ স্তম্ভের 4 মান্না দে। তারপরে প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। মানে কোনটা হবে এই ব্যাখ্যাগুলো, মানে 3টে অপশন দেওয়া আছে, 3টে অপশনের মধ্যে কোন ব্যাখ্যাটা সঠিক হবে সেটা তোমাদের নির্ণয় করতে হবে। তা আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে, গ্রাম বার্তা প্রকাশিকা ছিল একটি বিখ্যাত পত্রিকা। অপশন হবে, মানে কোন ব্যাখ্যাটা হবে, ব্যাখ্যা হবে 3, সম্পাদক হরিনাথ ছিলেন একজন জনপ্রিয় ব্যক্তি। পরের প্রশ্ন, রাধাকান্ত দেব প্রাচ্য শিক্ষার মধ্যে প্রাচ্যত্ব শিক্ষার বিকাশ চেয়েছিলেন। কোন ব্যাখ্যাটি হবে, ব্যাখ্যা হবে 3, তিনি উভয় শিক্ষার সমন্বয় সাধন চেয়েছিলেন। তারপরে প্রশ্ন, সরকার সাঁওতাল অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের প্রবেশ নিষিদ্ধ করেননি। অপশন কি হবে, ব্যাখ্যা 3 হবে, সাঁওতালদের মধ্যে খ্রিস্টান ধর্মের প্রসারে সরকারের প্রচ্ছন্ন মদত ছিল। তারপরে প্রশ্ন, গ্রাম অঞ্চলে স্বদেশী বা বয়কট আন্দোলনের দীর্ঘস্থায়ী হয়নি। কোন ব্যাখ্যাটি হবে, ব্যাখ্যা হবে 2, গ্রামের শিক্ষকরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে একত্রিত হতে পারেনি। এই পর্যন্ত হচ্ছে 200 পেজ। তারপরেরটা আমরা দেখব এবার। তারপরে 225 পেজ হিস্টোরি। প্রথম প্রশ্ন, মোহনবাগান ক্লাব IF এর শিল্ড জয় করেন কত খ্রিস্টাব্দে। অপশন নম্বর গ 1911 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সোমপ্রকাশ ছিল একটি, অপশন নম্বর খ সাপ্তাহিক পত্রিকা। পরের প্রশ্ন, ভারতের শিক্ষাক্ষেত্রে চুরিয়ে পড়া নীতি প্রবর্তন করেন। অপশন নম্বর খ মেকলে। প্রশ্ন, যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয়। অপশন নম্বর গ সপ্তদশ আইন। পরের প্রশ্ন, হিস্টোরি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেন। অপশন নম্বর ক যদুনাথ সরকার। পরের প্রশ্ন, রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়। অপশন নম্বর ঘ গোদাবরী উপত্যকায়। পরের প্রশ্ন, মালগুজরি কথার অর্থ হলো, এটা হবে মালগুজারি কথার অর্থ, অপশন নম্বর গ খাজনা। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। অপশন নম্বর খ 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 76 মর্মন্তরে মর্মস্পর্শী বর্ণনা আছে। অপশন নম্বর খ আনন্দ মঠে। পরের প্রশ্ন, প্রথম বাঙালি প্রকাশক হলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। অপশন নম্বর ক। তারপরের প্রশ্ন, ক্রেস্পোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন। অপশন নম্বর ক জগদীশচন্দ্র বসু। পরের প্রশ্ন, বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত ছিলেন যে নামে। অপশন নম্বর খ দেশপ্রাণ। পরের প্রশ্ন, ভারতের প্রথম মে দিবস পালিত হয়। অপশন নম্বর ঘ 1923 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন। অপশন নম্বর খ স্বামী সহজানন্দ। পরের প্রশ্ন, ভারতের বিপ্লববাদের জননী বলা হয়। অপশন নম্বর গ রুস্তম কামাকে। নেক্সট প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলন
অংশগ্রহণ করেন যে স্থানে? অপশন নম্বর ক তমলুক। পরের প্রশ্ন, সাম্পাদিক বাটোয়ারা প্রবর্তিত হয়? অপশন নম্বর গ 1932 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন? অপশন নম্বর গ বল্লভভাই প্যাটেল। নেক্সট প্রশ্ন, 1950 খ্রিস্টাব্দে নেহরু লিলাংত চুক্তি যে নামে পরিচিত তা হল? অপশন নম্বর গ দিল্লি চুক্তি। তারপরে বিভাগ খ 2 এর প্রশ্নগুলো কি বলেছে? প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্ন উত্তর দিতে বলেছে। প্রশ্নটা বলেছে একটি বাক্যে উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন, পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? উত্তর হবে সত্যজিৎ রায়। তারপর প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকায় সম্পাদক কে ছিলেন? এর উত্তর হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তারপরের প্রশ্ন, দামিন ই কোহ শব্দের অর্থ কী? উত্তর হবে পাহাড়ের প্রান্তদেশ। তারপরের প্রশ্ন, ব্রিটিশ ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। তারপরের প্রশ্ন আমাদের কি বলেছে? 2.2 সত্য না মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন, ইউ রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠা জগদীশচন্দ্র বসু। এটা ঠিক না ভুল? না সরি, এটা সত্য না মিথ্যা? এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন, জীবনের ঝরাপাতার লেখক ছিলেন আশাপূর্ণা দেবী। এটা কি হবে? এটা হবে মিথ্যা। পরের প্রশ্নে, বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রথম প্রথা চালু হয়। এটা কি সত্য না মিথ্যা? এটা হবে সত্য। শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটা কি সত্য। তারপরে প্রশ্ন 2.3 ক্ষয়স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে। ক্ষয়স্তম্ভ রাজত্বিঙ্গি এর সঙ্গে মিল হবে অপশন ক্ষয়স্তম্ভের 4 কলহরণ। বর্তমান ভারত এর সঙ্গে মিল হবে ক্ষয়স্তম্ভের 3 বিবেকানন্দ। কাঙাল হরিনাথ এর সঙ্গে মিল হবে ক্ষয়স্তম্ভের 2 হরিনাথ মজুমদার। তারপর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ এর সঙ্গে মিল হবে ক্ষয়স্তম্ভের 1 1905 খ্রিস্টাব্দে। 5 বিবৃতিগুলো কোন ব্যাখ্যাটি হবে সেটা আমাদের বেছে নিতে হবে। বিবৃতি হলো, মানুষ নতুন নতুন শহর গড়ে তুলেছিল। ব্যাখ্যাটি কোন ব্যাখ্যা হবে? ব্যাখ্যা নাম্বার 1, নিজেদের জীবনকে গতিময় এবং সহজ করে তোলার জন্য। তারপরে প্রশ্ন, নীল দর্পণ নাটকটিতে বর্ণিত হয়েছে। ব্যাখ্যা নাম্বার 2, নীল চাষিদের অত্যাচারের কাহিনী। পরে প্রশ্ন, পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইলকিন্স সফল হতেন না। এর ব্যাখ্যা কী হবে? ব্যাখ্যা নাম্বার 2 হবে, বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিন্সকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার। পরে প্রশ্ন, বর্ণ পরিচয় এক নতুন যুগের সূচনা করে। ব্যাখ্যা নাম্বার কি হবে? ব্যাখ্যা নাম্বার 3, বর্ণ পরিচয় একটি আদর্শ শিশু পাঠ্য। এই হচ্ছে 225 পেজের কমপ্লিট হলো। এবার পরের পেজটা আমরা দেখব, 253 পেজ হিস্টোরি। প্রথম প্রশ্ন, জীবনের ঝরাপাতা হলো? অপশন নম্বর ঘ আত্মজীবনী। তারপরে প্রশ্ন, প্রথম নির্বাচক চলচ্চিত্র হলো? অপশন নম্বর খ রাজা হরিশ্চন্দ্র। তারপরে প্রশ্ন, বাংলা ইংরেজি শিক্ষার জনক হলেন? উত্তর হবে গ মেকলে। নেক্সট প্রশ্ন, হিন্দু কলেজের বর্তমান নাম কি? উত্তর খ
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। নেক্সট প্রশ্ন, 19 শতকে নবজাগরণে ঐতিহাসিক প্রতারণা বলেছিলেন, কে বলেছিলেন প্রতারণা বলেছিলেন? অপশন নম্বর ঘ, বিনয় ঘোষ। নেক্সট প্রশ্ন, কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন? উত্তর হবে গ, বিরসা মুন্ডা। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম নীলকর ছিলেন? উত্তর হবে গ, লুই বার্নার্ড। নেক্সট প্রশ্ন, আনন্দমার্গ প্রকাশিত হয়? উত্তর গ, 1882 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন? উত্তর ঘ, দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন, কার্ল মার্কস 1857 এর বিদ্রোহকে বলেছিলেন? অপশন ঘ, জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ। নেক্সট প্রশ্ন, পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষে প্রথম স্থাপিত হয়? উত্তর হবে খ, কলকাতা। নেক্সট প্রশ্ন, গোল দিঘির গোলামখানা নামে পরিচিত ছিল? অপশন ক, কলকাতা বিশ্ববিদ্যালয়। নেক্সট প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠিত হয়? উত্তর গ, 1927 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? অপশন ঘ, 1911 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন? অপশন ক, কাজী নজরুল ইসলাম। নেক্সট প্রশ্ন, ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন? অপশন গ, সরোজিনী নাইডু। নেক্সট প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা? অপশন খ, হরিশ্চন্দ্র প্রসাদ বসু। নেক্সট প্রশ্ন, ভারতের বিপ্লবীদের জনক বলা হয়? অপশন ঘ, বাসুদেব বলবন্ত ফাদকে। নেক্সট প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন? অপশন ঘ, ফলজ আলী। নেক্সট প্রশ্ন, টমাস উপন্যাসটি রচনা করেন? অপশন খ, ভীষ্ম সাহিনী। প্রশ্নগুলো কি বলেছে? একটি বাক্যে উত্তর দাও। 2.1, কি ব্রাহ্মিকা শাড়ির পরার পদ্ধতি সূত্রপাত হয় কোথায়? উত্তর হবে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। পরের প্রশ্ন, বঙ্গমাতা ছবিটি কার আঁকা? উত্তর হবে অবনীচন্দ্রনাথ ঠাকুরের। তারপরে প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন বিদ্রোহকে সমর্থন করেছিল? উত্তর হবে নীল বিদ্রোহকে। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে? উত্তর হবে কাদম্বিনী গাঙ্গুলি। তারপরের প্রশ্নগুলো কি বলেছে? ঠিক না ভুল নির্ণয় করতে বলেছে। প্রথম প্রশ্ন, জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? এটা ঠিক না ভুল? এটা হবে ঠিক। তিতুমির অবি আন্দোলনের সাথে যুক্ত? এটা ঠিক। তারপরে প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে? এটা ঠিক। তারপরে প্রশ্ন, নব্য বেদান্তবাদের উদ্বোধক হলেন স্বামী বিবেকানন্দ? এটা ঠিক না ভুল? এটা ঠিক। তারপরে আমাদের কি বলেছে? ক্ষয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভ মিল করতে হবে। প্রথম প্রশ্ন, ভবানী পাটবের সঙ্গে মিল হবে ক্ষয়স্তম্ভের 3 সন্ন্যাসী বিদ্রোহ। তারপরে প্রশ্ন, মতুয়া ধর্ম ক্ষয়স্তম্ভের সঙ্গে মিল হবে 4 শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তারপরে প্রশ্ন, মেধা পাটেকার এর সঙ্গে মিল হবে ক্ষয়স্তম্ভের 1 পরিবেশ আন্দোলন। তারপরে প্রশ্ন, বাংলার নানা সাহেব এর সঙ্গে মিল হবে ক্ষয়স্তম্ভের 2 রামরতন মল্লিক।
আমাদের মিলকরণটা কমপ্লিট। তারপরে প্রশ্ন কি বলেছে, তারপর 2.5 সঙ্গে মানে কোন বিবৃতিটা ঠিক হবে সেটা আমাদের বেছে নিতে হবে। প্রথম প্রশ্ন, 19 শতকে জনমত প্রতিফলিত হয়, ব্যাখ্যা নাম্বার কত? ব্যাখ্যা নাম্বার 1 হবে। সাময়িক পত্র ও সাংবাদিক পত্রের মাধ্যমে। তারপরে প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন, উত্তর হবে ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনার উদ্দেশ্যে। তারপরের প্রশ্ন, একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে, এর মধ্যে কোন ব্যাখ্যাটি হবে? ব্যাখ্যা নাম্বার 2 হবে, এটি ছিল কৃষক আন্দোলন। তারপরে প্রশ্ন, 1961 সালের ডিসেম্বর নাগাদ গোরা ভারতভুক্ত হয়, কোন ব্যাখ্যাটি হবে? ব্যাখ্যা নাম্বার 3 হবে, এর ফলে ভারতের স্বাধীনতা লাভের বৃত্ত সম্পন্ন হয়। আজকে তোমাদের এই 3টে পেজ হিস্টোরি সাবজেক্টটা কমপ্লিট করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।